যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। রাফাল মন্তব্যে রাহুল গান্ধীর মাথায় হাত। রাফাল চুক্তি নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা অবমাননা মামলা নিয়ে সুপ্রিম কোর্ট জবাব চাইল। সোমবার শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, এমন কিছু কথা বলা হয়েছে যেগুলো আমরা বলিনি। এবার এই মামলা নিয়ে সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীর কাছে জবাব চেয়েছে। বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি রাহুল গান্ধীর বিরুদ্ধে এই আবেদন দাখিল করেছিলেন। সেই আবেদন নিয়েই সোমবার কোর্টে শুনানি হয়। আদালত এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 22শে এপ্রিল তারিখ ঠিক করেছে। প্রসঙ্গত, এর আগে সুপ্রিম কোর্ট রাফাল বিমান চুক্তি নিয়ে দায়ের করা পুনর্বিবেচনা আবেদনে শুনানি করার সময় বলেছিল, চুরি যাওয়া গোপনীয় নথিগুলিকে আদালত স্বীকার করবে। আর এরপর রাহুল গান্ধী 9 এপ্রিল আমেথি আসন থেকে মনোনয়ন দেওয়ার পর সংবাদ মাধ্যমকে জানায়, এবার সুপ্রিম কোর্টও স্বীকার করল চৌকিদার চোর। উনি দাবি করে বলেন, শীর্ষ আদালত স্বীকার করেছে যে রাফাল নিয়ে দুর্নীতি হয়েছে। রাহুল গান্ধী বলেন, আমি খুব খুশি, আর আমি কয়েক মাস ধরেই বলে আসছি প্রধানমন্ত্রী এয়ারফোর্সের টাকা অনিল আম্বানিকে দিয়েছে। আর এখন সেটা সুপ্রিম কোর্টও স্বীকার করল। সুপ্রিম কোর্ট এখন এই ব্যাপারে তদন্ত করবে। এরপর বিজেপির সাংসদ মীনাক্ষী লেখি সুপ্রিম কোর্টে একটি আবেদন করে জানায়, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তার র্যালি এবং অন্য মাধ্যমে নিজের মনের কথা সুপ্রিম কোর্টের নাম দিয়ে বলছেন। মীনাক্ষী লেখি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ওপর অভিযোগ করে বলেন, রাহুল গান্ধী নিজের ব্যক্তিগত ধারণা সুপ্রিম কোর্টের নাম দিয়ে চালাচ্ছে আর দেশবাসীর সামনে ভুয়ো তথ্য তুলে ধরছে। মীনাক্ষী লেখির আবেদনের শুনানি করতে গিয়ে চিফ জাস্টিস এর ডিভিশন বেঞ্চ জানায়, রাহুল গান্ধী এমন কিছু বলেছেন যা কোনোদিনও আমরা বলিনি। এবার রাহুল গান্ধীকে এর জবাব দিতে হবে। ভোটের মুখে একটি বড় অস্ত্র পেয়ে গেল বিজেপি বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ইতিমধ্যেই অমিত শাহ এই বিষয়টি প্রচারের আলোয় নিয়ে এসেছেন।